আমি ওই ইন্ডিয়ার একটা গণমাধ্যম থেকে জানতে পারছি বাংলাদেশের এই পর্যন্ত নাকি 100+ মানুষ এ পর্যন্ত 2 hours later. আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুধু প্রবাসীদেরকে উদ্দেশ্য করে বানানো হইতেছে। যে দেশের থেকে দেখতেছেন আজকে তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা বানাইতেছি। ভিডিওটাকে আপনারা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, আপনাদের কাছে এটা একটা আমার রিকোয়েস্ট। আপনারা বর্তমানে সবাই জানেন যে বাংলাদেশের ছাত্রদের উপরে কী অত্যাচার চলতেছে। আজকে প্রায় 3 দিন যাবৎ বাংলাদেশের ইন্টারনেট সংযোগ বন্ধ করে রাখছে। কোনো দেশের সাথে কোথাও যোগাযোগ করার মতো কোনো অপশন নাই। আমরা তো বিদেশ থেকে, আমরা হচ্ছি প্রবাসী, আমরা তো দেশে গিয়ে প্রতিবাদ করতে পারবো না, সম্ভব না। তা আমাদের দ্বারা যতটুকু সম্ভব আমরা আজকে এতটুকু করার চেষ্টা করবো। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে ওদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকে আমার যে কথাটা হলো, আপনারা যতদিন পর্যন্ত প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমাদের এই ছাত্রদের আন্দোলনটা মেনে না নিবে ততদিন পর্যন্ত আমরা যারা প্রবাসী আছি আমরা কেউ ব্যাংকে চাইরানা পয়সা আমরা পাঠাবো না। শুধু ফ্যামিলির জন্য কিছু টাকা খরচটা বিকাশ করে দেন। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলতেছি, আপনারা যে কোনো দেশে থাকেন কিন্তু ব্যাংকে আপনারা চাইরানা পয়সা পাঠাবেন না। আপনারা 1 মাস ব্যাংকে টাকা না পাঠান, দেখেন বাংলাদেশের অবস্থা কী হয়। আমি ওই ইন্ডিয়ার একটা গণমাধ্যম থেকে জানতে পারছি বাংলাদেশের এই পর্যন্ত নাকি 100+ মানুষ এ পর্যন্ত মারা গেছে, 100+ ছাত্র মারা গেছে। তো এদের জন্য আমাদের এইটা একটা প্রতিবাদ হতে পারে যে আমরা ব্যাংকে টাকা পাঠানো বন্ধ করে দিব। যদি হয়তো আমার এই প্রতিবাদটা বেশি দূর পর্যন্ত যাবে না, কিন্তু আপনারা যদি ইচ্ছা করেন তাহলে এই প্রতিবাদটা আপনারা ভিডিওটা শেয়ার করে দেন। আপনাদের শেয়ার করার মাধ্যমে এই প্রতিবাদটা সবার কাছে যাবে। তো আপনাদের কাছে আমার এটা একটা রিকোয়েস্ট রইল, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। কমেন্টস বক্সে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। ক্ষুদ্র মানুষ, আমার মনের ভিতরে এটাই মনে হইতেছে যে আমরা যদি এখান থেকে এই প্রতিবাদটা করি তাহলে অবশ্যই দেশের মধ্যে এটা একটা চাপ সৃষ্টি হবে। ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন, যাতে আমার মতো আপনাদের মতো আরও অন্য কেউ জানতে পারে যে বাংলাদেশে যদি আমরা টাকা না পাঠাই দেশে এটার একটা প্রভাব